আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে হঠাৎ করে মামাতো ভাই ফোন করে বলল চল বাড়ি যাই। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম বাড়ি যাব। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে উপজেলা নির্বাচন। এই সময়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় আমাদের এলাকায়। অনেকদিন ধরে যে ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয় না, নির্বাচন উপলক্ষে তাদের সাথেও দেখা হয়ে যায়। এই যে আমরা এখন একবারে ব্রিজের উপরে উঠে গেছি। এই শুরুর দিকে আমরা আছি, এই যে অপোজিট লেনগুলো এখান থেকে দেখা যাচ্ছে যে ওই পাশ দিয়েও গাড়িগুলো আসছে। আর এই যে মিডল পয়েন্টের যে লেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেন লাইন। এই ট্রেন লাইন, ট্রেনগুলো এখান দিয়ে যাতায়াত করে। আমরা খুব শীঘ্রই একবারে নদীর উপরে চলে যাব। দেখেন এই যে রাতের যে এই ভিউটাও একবার জোস একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন একবারে পদ্মা সেতুর মাঝ বরাবর অবস্থান করছি। আর এই যে নদীর উপরে খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা যেতে যেতে আপনাদেরকে সবটাই দেখাবো। যে ৯টা ১৮-তে আমরা একবারে শরীয়তপুরে এসে পড়ছি, এখন নামতেছি সামনে আমরা। রাত্রেবেলা গাড়িতে আসলে এই একটা প্রবলেম যে আসলে এখানে আর কিছু মানুষ যারা গাড়ি চালায়, যেমন এখন যারা মোটরসাইকেল, এখানে যেহেতু যাতায়াতের জন্য রাত্র বেশি হয়ে গেছে, মোটামুটি 10টা বাজে এখন, তো রাত্র দেখা ওনারা ওইভাবে ডিমান্ড চার্জ করতেছে যে প্রায় 700 টাকা ভাড়া চাইতেছে। আমি জানি না কেন এত টাকা ভাড়া চাই, এত টাকা ভাড়া আছে কি না, কিন্তু তারা 700 টাকা ভাড়া চাইতেছে। দেখি যাই, এখন 600 টাকা মোটামুটি কন্ট্রাক্ট এই ভাইয়ের সাথে। এখন আমরা যাবো। আমরা প্রায় রাত 10টা 20-এর দিকে মামাদের বাসায় চলে আসছি। তো এখানে এসে নাস্তা পানি করলাম, কিছু খাবার দাবার খাইলাম, দেন তাদের সাথে একটু গল্প করলাম। তারপরে রাত 12টার দিকে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা হলাম। আজকে এমন একটা ট্রিপ দিচ্ছি, আমরা ঢাকা থেকে মাত্র রাত্র এখন 1টা বাজে, কিন্তু দুঃখের বিষয় যে আমরা 10:30টার মধ্যে পৌঁছায় গেছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 25 মাইলের মতো দূরে আমরা আর গাড়ি আসে না, যেহেতু বৃষ্টি ছিল আর অনেক জায়গায় মাটির রাস্তা, যেহেতু যে জায়গায় মাটির রাস্তা ওই জায়গাটা খুবই খারাপ ছিল, যার জন্য গাড়ি আসতে পারে না। আর যেহেতু আজকে রোডে কোনো গাড়ি চলবে না, মানে কোনো ধরনের গাড়ি নেই, আমাদের প্রায় 20 থেকে 25 মাইল আমরা এই দুই কাজিন হাইট আসছি। এখন এই মাত্র আমাদের যে ব্রিজের উপরে এখানে আসছি, দেখেন রাত্র আজকে কয়টা বাজে এখন, এই দেখাই টাইমটা এক্স্যাক্টলি, যে রাত্র এখন বাজছে, এই দেখেন 1টা 7 বাজছে। এই 1টা 7-এ আমরা মাত্র আসছি আমাদের যে ব্রিজ, সেই ব্রিজের উপরে। এই যে মামাতো আছে, আমরা দুইজন এখন আইসা একা একাই দাঁড়ায় রয়েছি। মনে হয় যে জানি না কোন সময় আইসা আবার বিজিবি জিজ্ঞেস করে যে আমরা এখন এখানে কি করি। কিন্তু আমরা আসলে অনেকটি পরিশ্রম করে, মানে অনেকগুলো পরিশ্রম করছি। পরিশ্রম বলতে এত হাঁটা আমি আসলে এই মনে হয় না 2 4 6 মাসের মধ্যে হাঁটছি। আর যার জন্য এখন প্রায় ক্লান্ত। এই যে আমাদের একবারে পোশাক সব ভিজে গেছে আর শরীরটাও খুবই টায়ার্ড। আমরা এখন বাসায় যাবো, এখনো বাসায় যাই না, 2 মিনিট লাগবে বাসায় যেতে। তাই আমাদের যে ব্রিজ, সেই ব্রিজের উপরে আইসা এখন রাত্র 1টা বাজে ভিডিও করতেছি। দেখি যে এটাও একটা প্রুফ থাকবে যে মোটামুটি ভালো একটা এনজয় হয়েছে। যেহেতু জ্যোৎস্না রাত, আর এই জ্যোৎস্না রাতের কারণে আমাদের হাঁটতে খুবই ভালো লাগছে। আর রাস্তাঘাটে একবারে মানে শুনশান, কোনো মানুষ নাই বললেই চলে। যেহেতু কালকে নির্বাচন আর ভোটের আগের দিন, রাস্তার মধ্যে মানুষ একটু কমই থাকে, মানে নাই থাকে বললেই চলে। যদিও ঢাকার শহর এটা কোনো ম্যাটার না, যেমন 1টা বাজে কোনো ম্যাটার না, কিন্তু গ্রাম অঞ্চলে 10টার পরে কোনো লোক থাকে না। সেই জায়গায় আমরা রাত্র 1টা বাজে এখন আছি আমাদের যে এলাকার মধ্যে। যে এলাকার মধ্যে আছি দেখে এখন যেহেতু বাহিরে দাঁড়ায় আছি, নয়তো যে 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 জায়গা দিয়ে আমরা আসছি আজকে, সেখানে দাঁড়ায় থাকার মতো কোনো স্কোপ ছিল না।
অনেক জায়গায় যেমন দু এক জায়গায় লোকের সাথে দেখা হয়েছে, তারা বলছে যে ভাই আপনারা এইভাবে এই করেন না, গাড়ি তো যাবে না। একটা গাড়ি দেখা হয়েছিল মোটরসাইকেল, তা উনি বলতেছে ভাই আমাদের জরিমানা করে, যেহেতু এলাকার মধ্যে বিজিবি বা র্যাব এগুলো আছে, এই জন্য আমরা যাইতে পারতেছি না, আপনাদের হাইটে যেতে হবে, আর হাইটে গেলেও রিস্কি, ওইটা নিয়ে যেতে হবে। আর আমরা যেহেতু আসছি আজকে বাড়ির উদ্দেশ্যে, তাহলে তো আসতেই হবে, এই জন্য চলে আসছি। আর এই যে রাত্রে 1টা বাজে এখন, এখন হয়তো বা বাসায় ঢুকবো 1 মিনিটের মধ্যেই। আর দেখা হবে কালকে দিনের পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। কালকে দিনে আমাদের এখানে এলাকার মধ্যে নির্বাচনের যে সিচুয়েশনটা, যেই জন্য আসা, আসলে আমাদের ভোটাধিকার, মানে আমরা যে ভোটটা দিব, যেটা নাগরিক অধিকার, সেটার জন্যই আসা। যে হোক, আল্লাহ যারে বানায় সেই হবে, এটাই আমরা জানি। আর সবাই জনগণ যারে চায় সেটাই হবে। তাই আমরা দেখি, কালকে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই। ঘুম থেকে উঠে নাস্তা করে ভোট কেন্দ্রে গিয়ে দেখি সকাল সকাল লম্বা লাইন লেগে আছে ভোট দেওয়ার জন্য। আর সেখানে তখন মহিলা ভোটারদের উপস্থিতি একটু বেশি ছিল, আর পুরুষ ভোটাররা এদিক সেদিক ঘোরাফেরা করতেছিল। আর অন্যদিকে ভোটার স্লিপ দেওয়ার জন্য অনেকে খুবই ব্যস্ত ছিল। আর এখানে এসে ছোট বড় অনেকের সাথেই গল্প আড্ডায় মেতে উঠলাম। এদিকে কাকু অসুস্থতা নিয়েই ভোট দিতে চলে আসছে। নির্বাচন উপলক্ষে আমরা এখন ব্রিজের উপরে এই যে মামা ড্রিঙ্কও খাওয়াইতেছে, কিন্তু কোন পক্ষের এটা জানি না এখনো। এই যে খুব সুন্দর এখানে পরিবেশটা, এই যে আমাদের স্টেশনে, এই যে ব্রিজের উপরে দাঁড়ায়। আস্তে আস্তে গরমের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আমরা চলে আসছি তালের চোখ খেতে। গরমের মধ্যে এটা খেয়ে খুবই আরাম লাগছে। এই যে সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটার জন্যই আসা, যে এখানে বসে আছি আমি আর বন্ধু। আর এই হচ্ছে পিছনে, আমার পিছনে কিন্তু কেন্দ্র, আমাদের এই কেন্দ্রে ভোট চলতেছে এখন প্রায় শেষের দিকে একবারে ভোট। মানে এই যে পিছনে মানুষগুলো দেখা যাচ্ছে, এই যে দেখেন যে এরা ভোট দিতেছে। আর আমরা নদীর পাড়ে বসে বসে আড্ডা দিতেছি, যে একবার শান্তশিষ্ট ভাবে, খুব স্বাভাবিক ভাবেই হয়েছে ভোটগুলো। যেমন আপনার কোনো ধরনের হই হুল্লা বা কোনো ধরনের সিন্ডিকেট কিছুই হয় নাই, একবারে স্বাভাবিকভাবে নিরিবিলি যে যার ভোট সে নিজের মতো করে দিতে পারছে। এটার জন্যই খুব ভালো লাগছে যে আমাদের এখানে বরাবরই খুব পরিবেশটা খুব সুন্দর থাকে, আর ভোটগুলো নিরিবিলি যে যারটা দিতে পারে, এর জন্য অনেকটাই ভালো লাগে। আর আজকেও এখানে আমরা আসছি, এই যে দেখেন পিছনে ভোটের প্রায় একবারে শেষের দিকে, এখন আমরা নদীর পাড়ে বসে আছি। এই যে দেখেন যে আমরা এখন নদীর পাড়ে বসে আছি, যে আমাদের অনেকটাই এখানে মোটামুটি হালকা একটু ঠান্ডা আছে। এই যে এক ছোট ভাই আসছে, ও ভোট করতে করতে ক্লান্ত প্রায় এখন। আর আমাদের পিছনেও কিছু লোক দাঁড়ানো আছে, যারা সবাই অপেক্ষা করতেছে যে আসলে কোন সময় ভোটটা শেষ হবে, গণনা হবে, কে বিজয়ী হবে। এই জিনিসটার জন্যই অনেকেই এখন অপেক্ষা করতেছে। আমরা যদিও কেন্দ্রের একটু সাইডে, মানে যেখানে নদীর পাড় আছে, আমরা ওখানে এই বাতাসে, আমার ফ্রেন্ড আর আরো কিছু ভাই ব্রাদার এই যে পিছনে দাঁড়ানো আছে। আর এখন অনেকে যেহেতু শেষ টাইম, এর জন্য খুব তাড়াহুড়ো করে দু একজন যারা এখনো ভোট দিতে পারে না, তারা দৌড়াদৌড়ি করে ভোট দিতেছে। আর সেই সিনারি গুলো নিয়ে আমরা দেখতেছি। এই যে দেখেন এই সুন্দর পরিবেশটা, আমরা এখন বসে আছি, কত সুন্দর একটা পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।